জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ। শেখ হাসিনার পক্ষের আইনজীবীর শুনানি আগামী ৭ জুলাই। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ২০০৯ থেকে ২৪ আগস্ট পর্যন্ত আওয়ামী সরকারের আমলে ঘটে যাওয়া খুন ও গুমের ঘটনা তুলে ধরেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগের বর্ণনা দেন তিনি। অভিযোগগুলোর মধ্যে রয়েছে গণভবনে ১৪ জুলাই বৈঠকে উস্কানি, হেলিকপ্টার ড্রোনের মাধ্যমে হত্যার নির্দেশ, রংপুরের আবু সাইদ হত্যা, চানখারপুলের ৬ ছাত্র হত্যা এবং আশুলিয়ায় ৬ ছাত্রকে গুলি করে পুড়িয়ে হত্যা। এরপর শেখ হাসিনার পক্ষের আইনজীবী অভিযোগ গঠনে শুনানির জন্য সময় চাইলে ৭ জুলাই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের কারণ হিসেবে যে বিষয়গুলো রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার সংস্থা, বিরোধী দলসমূহ তুলে ধরেছে তার মূল কারণ ছিল একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজীবন ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা।